আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকের যে সমস্যাটি নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরছি সেটা হচ্ছে, আপনারা এর আগে যারা ইপসন TM-T81 III যেটাতে আপনার ইউএসবি পোর্ট দিয়ে প্রিন্ট করতেন, সেটাতে হয়তো কোনো ঝামেলা ছাড়াই আপনারা প্রিন্ট করতে পারতেন। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই আপডেট মডেলটাতে ইথারনেট পোর্ট দিয়েছে। এই ইথারনেট পোর্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা অনেকেই প্রিন্টারটি ইনস্টলেশন বা কনফিগার করতে পারি না, তখন আমরা একটু সমস্যায় পড়ে যাই। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা খুব সহজেই নিজেরা একটি নতুন প্রিন্টার কীভাবে ইনস্টলেশন করতে হয় এবং কনফিগার করতে হয় সেটা করতে পারবেন। তো প্রথমেই আমার প্রিন্টার মডেলটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপডেট মডেল, যেটাতে আপনার মডেলটি হচ্ছে TM-T81III। এটার পোর্ট হচ্ছে ইথারনেট পোর্ট। দেখেন এখানে কিন্তু ইউএসবি পোর্ট নাই, অর্থাৎ আপনারা ইউএসবি পোর্ট দিয়ে এটা প্রিন্ট করতে পারবেন না। তো এই ইথারনেট পোর্ট দিয়ে প্রিন্ট করতে গেলে আপনার একটা কনফিগার প্রয়োজন। সেটা হচ্ছে, আমার শুরুতেই আগে প্রিন্টারটি আমি পাওয়ার দিয়ে নিব। প্রিন্টারটি পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে আমার একটা ল্যান পোর্ট কিংবা ইথারনেট পোর্ট সংযোগ করতে হবে। তো এই ইথারনেট পোর্টটা আমি এখানে রাউটার দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার এটাই হচ্ছে রাউটারের ল্যান পোর্ট। তো আমি ল্যান পোর্টে একটা কানেকশন দিয়ে দিলাম। কানেকশন দেওয়ার পরে আমার প্রিন্টারটি আপনার অফিসের কিংবা বাসার যে কোনো ল্যান পোর্ট থেকে আপনার ইথারনেট কানেকশনটি দিয়ে দিবেন। আমি এখানে আমার প্রিন্টারের পোর্টে দিয়ে দিলাম আরেকটি অপর প্রান্ত। তো দেওয়ার পরে আমার প্রথমেই কাজ হচ্ছে আমার প্রিন্টারটি পাওয়ার অন করতে হবে। তার আগে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে আমার এখানে আগে পেপার দিয়ে রাখতে হবে ট্রের মধ্যে। তো ভিউয়ার্স, আমি প্রথমে তারপরে পেপারটি দিয়ে দিলাম ট্রের মধ্যে। এই থার্মাল পেপারটি দেওয়ার পরে আমি এখন প্রিন্টারটির পাওয়ার অন করব। প্রিন্টারটি পাওয়ার অন করলাম। কিছুক্ষণ সময় নেবে, তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। দেখেন আমার এই লাইটটি ব্লিঙ্কিং করতেছে। তো আমরা একটু ওয়েট করি। এখান থেকে একটি পেপার শিট প্রিন্ট হবে, যেটাতে প্রিন্টারের আইপি অ্যাড্রেসটা আমরা জানব। দেখেন আমরা কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমার একটা আইপি পেয়েছি। দেখছেন এখানে আইপি পেয়েছি। এই আইপিটা এখন আমার পিসি থেকে কনফিগার করে দিলে আমরা তখন প্রিন্ট করতে পারবো। তো এই আইপিটা এখন আমি পিসিতে সেট আপ করে দিই। সে পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, আমি এখন আমার পিসিতে চলে এসেছি। তো আমি এই মডেলের প্রিন্টার ড্রাইভারটি আগেই ইনস্টল করে রেখেছি। তো এখন আমার করতে হবে কি, আমার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো আমি প্রথমে উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখলাম। আমি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখন দেখেন এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যেতে হবে। তো এক কথায় আমার ডিভাইস অ্যান্ড প্রিন্টারে গেলে এখানে দেখেন আমার অ্যাড প্রিন্টারে ক্লিক করতে হবে। অ্যাড প্রিন্টারে ক্লিক করলে এখানে দেখেন দ্য প্রিন্টার দ্যাট আই ওয়ান্ট ইজ নট লিস্টেড, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার অপশন আসছে যে অ্যাড এ প্রিন্টার ইউজিং অ্যান আইপি অ্যাড্রেস অর হোস্ট নেম। তো আমার এখন এই অপশনটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আইপি ডিভাইস অপশন আসছে। তো আমার এখান থেকে টিসিপি আইপি ডিভাইস এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে প্রিন্টার থেকে যে আইপিটা প্রিন্ট হয়েছে সেটা আমার এখানে বসিয়ে দিতে হবে। তো এই আইপিটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এই আইপিটা বসিয়ে দেওয়ার পর আমার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে ইপসন শো করতেছে। তো আমি ইপসনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানে দেখেন ইপসন TM-T81III DPI, এখানে বেশ কয়েকটি শো করতেছে। একটা হচ্ছে 180 DPI, 180 DPI 1, আর আরেকটা হচ্ছে 203 DPI। তো আমার এটাতে রেজুলেশন বেশি পাবো, আমি আমার প্রিন্টারের রেজুলেশন ভালো আসবে, সে কারণে আমি এটাতে
ক্লিক করতেছি। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সট দিলাম। দেওয়ার পরে আমি যদি চাই তো আমার প্রিন্টারটা রিনেম করতে পারি, আর না চাইলে এভাবে আমি রেখে দিলাম, রেখে দিয়ে নেক্সট করলাম। তো এখন আমার দেখেন এখানে একটা প্রিন্ট এ টেস্ট পেজ, এটার জন্য রিকমেন্ড করতেছে। ক্লিক করলাম। দেখেন ভিউয়ার্স, আমার প্রিন্টারটি থেকে আমি প্রিন্ট করলাম। তো যারা ইথারনেট পোর্টে প্রিন্ট করতে অনেক ঝামেলা ফেস করতেছেন, তারা এভাবে করলে আশা করি আপনার সমস্যা সমাধান হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আর আপনাদের একান্ত সহযোগিতা আমার কাম্য এই চ্যানেলটিকে একটু প্রসারিত করার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।